তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি অফ কালনা। ঠিক আছে, কালনা ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ আসছে। সেই নোটিশে কী বলা আছে তো সম্পূর্ণ দেখব, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, যারা আন্ডার গ্র্যাজুয়েশন করছো তো তাদের ক্ষেত্রে এই নোটিশটা। ঠিক আছে, তো যাদের থার্ড সেম চলছে, থার্ড সেমের এক্সাম চলছিল, ঠিক আছে, ওপেনিং অফ দ্য 4/7/2025, ঠিক আছে, এবং 10টা অনওয়ার্ডে খোলা হবে। ঠিক আছে, 18/7 ইনক্লোজ হবে। ঠিক আছে, 4/7 মানে জুলাই মাসের 4 তারিখ থেকে তোমাদের কিন্তু যে রিভিউ ডেট আছে সেই রিভিউ ডেটটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। এন্টার দি প্রিন্সিপাল অফ টিসি অ্যান্ড হিয়ার ইজ দ্য রিকোয়েস্টেড অফ দ্য এন্টার অফ রিভিউ ডেট অফ দ্য এনি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য পোর্টাল উইথ অফ দ্য টাইম। ঠিক আছে, তো এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের ঘরে কিন্তু রিভিউটা করতে হবে। ঠিক আছে, তো যদি তোমরা রিভিউ যদি না করো তো সেই ক্ষেত্রে প্রিন্সিপাল এবং টিসি অফিসার যে আছে সেই টিসি অফিসারকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে যে আপনার যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি ক্যান্ডিডেট আছে তো তারা যেন তাদের রিভিউ ভেরিফিকেশানটা কমপ্লিট করে। ঠিক আছে, তো ইউআরএল অফ দ্য থার্ড সেমিস্টার রিভিউ, এখানে রিভিউয়ের জন্য তোমাদের এইটা এখানে পোর্টাল দিয়ে আছে, সেই পোর্টালে তোমরা যেতে পারো। এই পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড অলরেডি অফ দ্য ইস্যু। ঠিক আছে, ইস্যু করা আছে। ঠিক আছে, এখানে দেখো এই কন্ট্রোলার এক্সামিনেশানের একটা সাইন আছে। ঠিক আছে, তো আর কিছু বলা নেই। যারা বলতে গেলে ফেল করেছিলে বা যারা ব্যাক ছিল তো তাদের ক্ষেত্রে এই নোটিশটা কিন্তু আমাদের কন্ট্রোল এক্সামিনেশান থেকে ডক্টর বিমন্দি বিশ্বাস, ঠিক আছে, কন্ট্রোলার, তো তার কাছ থেকে বলতে গেলে এই নোটিশটা আসছে। আর এবার হচ্ছে এটা হচ্ছে তো আন্ডার গ্র্যাজুয়েশন যারা করছো তাদের ক্ষেত্রে। ঠিক আছে, যারা এই নোটিশটা বললাম, যারা পলিটেকনিক বা ডিপ্লোমা পড়ছো তাদের রেজাল্ট আসতে আর কতদিন আছে। কালকে মানে গতকাল কালকে মানে আজকেই একটা ভিডিও দিয়েছি, দেখবে তোমাদের বলে দিয়ে আছে যে তোমাদের সামথিং 10 তারিখের মধ্যে আসতে পারে বা 20 তারিখ বা নাহলে জুলাইয়ের এন্ডের মধ্যে এসে যাবে। ঠিক আছে, তোমাদের জুলাইয়ের এন্ডের মধ্যে এসে যাবে, চিন্তা করার নেই। ঠিক আছে, পলিটেকনিক ডিপ্লোমা সার্টিফিকেট আসবে। এবং যারা বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের গ্রুপে এখনও পর্যন্ত জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে আমি জেক্সপো ভোগলেটের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেখানে জয়েন করে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা পলিটেকনিকের ভর্তির প্রক্রিয়া কিন্তু জুলাই মাসের 15 জুলাই অবধি তোমাদের ডেট দিয়েছে। ঠিক আছে, তারপরে তোমাদের হবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, যেটাকে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বলা হয়। ঠিক আছে, সেই র্যাঙ্ক কার্ডটা আসবে কদিন পর। মেরিট লিস্ট বেরোনোর পর মানে ভর্তির পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, কোন ছাত্রছাত্রী কটা কলেজ বাঁচবে, তারপরে র্যাঙ্ক কার্ড বেরোবে। র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমার হবে কাউন্সিলিং। ঠিক আছে, কাউন্সিলিং হওয়ার পর তোমার দেন অ্যাডমিশান হবে। ঠিক আছে, তখন কাউন্সিলিং হবে, দেখবে তোমার ভেরিফিকেশান করবে, তোমার টোটাল সার্টিফিকেট দেখবে। ঠিক আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি করে থাকো বা শুধু মাধ্যমিক করে থাকো মাধ্যমিক সার্টিফিকেট দেখবে। ঠিক আছে, সেই ভেরিফিকেশানের নাম্বার অনুযায়ী একটা র্যাঙ্ক কার্ড বেরোবে। ঠিক আছে, কাউন্সিলিং একটা তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করবে। ঠিক আছে, স্টেট কাউন্সিলিং তোমাদের একটা অফিসিয়ালি র্যাঙ্ক কার্ড বেরোবে। সেই র্যাঙ্ক কার্ডটা একমাত্র তোমরা কোথায় দেখতে পাবে, ওয়েবসাইট কমন অ্যাডমিশন যে পোর্টাল আছে সেখানেও দেখতে পারো। দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবং হচ্ছে র্যাঙ্ক কার্ডে বেরোনোর পর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়েট করতে হবে কিছুদিন। ঠিক আছে, ওয়েট করতে হবে 2-3 দিন বা 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তারপরে তোমাকে কাউন্সিলিংয়ের জন্য তোমাকে ডাকা হবে। ঠিক আছে, কাউন্সিলিং করার পর তোমাকে তারপরে কী হবে, কলেজে তোমার অ্যাডমিশানের জন্য তোমাকে ডাকা হবে। ঠিক আছে, কাউন্সিলিং করার পর দেন তোমাদের যখন থার্ড সেমের রেজাল্ট বেরিয়ে যাবে, সেকেন্ড সেমের রেজাল্ট বেরিয়ে যাবে, তো যখন সেকেন্ড সেম থেকে থার্ড সেমে যাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা জানো। ঠিক আছে, কমেন্ট সেকশান করবে তোমাদের ক্লাসটা সেকেন্ড সেমের ক্লাস স্টার্ট হলেই তোমরা কিন্তু হবে। আর যারা ফার্স্ট সেম থেকে সেকেন্ড সেমে উঠবে
তাদের সাথে বা তারা জেএক্সপো দিয়ে যারা ভর্তি হবে তারা কিন্তু যারা সেকেন্ড সেমে চলে যাবে, যারা সেকেন্ড থেকে থার্ডে চলে যাবে এবং ফার্স্ট সেকেন্ড চলে যাবে, তারা ফার্স্ট সেমিস্টারে ঢুকে পড়বে জেএক্সপো ক্যান্ডিডেট। আর বুকলেট ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু বলতে গেলে যারা আছে তারা কিন্তু এই যে সেকেন্ড সেম থেকে যারা থার্ড সেমে উঠবে তাদের সাথে কিন্তু তারা সেই ব্যাচটা কন্টিনিউ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো না, বা তোমাদের যদি তোমাদের কী প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলো, ঠিক আছে। প্রবলেম ইকুয়াল টু সলিউশান, ঠিক আছে। সলিউশান আমার কাছে সমস্যা থাকলে সমাধান করার আছে, সমাধান থাকলে সমস্যা আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে। ওইটা ইউজির একটা নোটিশ তোমাদের কাছে বলে দিলাম, তোমাদের রিভিউ ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। যারা রিভিউ করছো না তো তারা অবশ্যই রিভিউ করবে, একটা টানা একটা ডেট দেওয়া আছে, সেই ডেটে কিন্তু তোমাদের রিভিউ প্রসেস হবে। এবং পলিটেকনিকেরও কিন্তু রিভিউ ভেরিফিকেশানের রেজাল্টের কিন্তু ওয়েবসাইটে তোমরা গেলে কিন্তু দেখতে পাবে। তো যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখোনি বা রেজাল্ট দেখে ফেলেছো তো অবশ্যই জানাবে যে তোমাদের জিপিএ কত এসলো, তারপর যে ওভারঅল গ্রেড জিপিএ কত আসলো। তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।